36 দিনে গণিত এ প্লাস মিশনের আজকে আমাদের ষষ্ঠ দিন। আমরা আজকে বীজগাণিতিক রাশির বীজগাণিতিক রাশির এটা দ্বিতীয় ক্লাস। তো বীজগাণিতিক রাশির আমরা খুবই গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষায় অনেকবার আসে। আমরা কালকেও বলছি যে এই ম্যাথটা তোমার পরীক্ষার মধ্যে আসবে, এরকম একদম শিওর, এরকম একটা ম্যাথ নিয়ে আজকে মূলত আমরা ক্লাসে আলোচনা করব। তো তোমরা যারা ভালোভাবে বুঝতে পারতেছো, লাইভে চলে আসছো, একটু কষ্ট করে 36 দিনে গণিত এ প্লাস বীজগাণিতিক রাশির এটা দ্বিতীয় ক্লাস, তোমরা একটু কষ্ট করে তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও, সবগুলা গ্রুপে ক্লাসটা শেয়ার করে দাও, যেন সবাই একসাথে আমরা ক্লাস করতে পারি। তোমাদের স্কুলের যে গ্রুপ আছে, তোমাদের কলেজের যে গ্রুপ আছে, তোমাদের আড্ডা গ্রুপ আছে, যেখানে যে গ্রুপ আছে সবখানে ক্লাসটা শেয়ার করে দাও, যেন আমরা সবাই একসাথে ক্লাস করতে পারি এবং একসাথে আমরা যেন শিখতে পারি। তো আমাদের টার্গেট কিন্তু শুধুমাত্র একা একা শিখবো এরকম না, আমাদের টার্গেট হলো সবাইকে সাথে নিয়ে ভালোভাবে শিখবো। তো তোমরা একটু কষ্ট করে সবাই একটু শেয়ার করে দাও। তো বিগত ক্লাসটা যারা বুঝতে পারছো তাদের জন্য আজকের ক্লাসটা অনেকটা ইজি হবে। যার জন্য তোমরা বিগত ক্লাসগুলা যদি কোনো কারণে মিস হয়ে যায়, ইউটিউবে ক্লাসগুলো আপলোড করা থাকে, ইউটিউব থেকে ক্লাসগুলো দেখে নিবা। আমি আরেকটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ 3টায় ক্লাসটা শেয়ার করে দিয়ে ক্লাসটা শুরু করব। তোমরা যারা আছো, আমাদের মডারেটর যাদেরকে দেওয়া হয়েছে, তোমরা একটু কষ্ট করে শেয়ার করে দিও। তো দেখো, আজকে আমরা যে টাইপটা নিয়ে আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ বলছি, এবং এই টাইপটাকে 7 স্টার দিয়ে রাখো, একদম 7 স্টার দিয়ে রাখো আজকে। এবং যদি কমনের দিক থেকে বলো তাহলে 100%, 1000%, 2000%, 1,00,000%, তুমি যত কোটি পার্সেন্ট দিতে পারো, এই প্রশ্নটা পরীক্ষার মধ্যে আসবেই। তুমি এইটা কমনের দিক থেকে তুমি যত দিতে পারো, যত স্টার দিতে পারো, যত পার্সেন্ট কমন দিতে পারো, এই প্রশ্নটা তুমি কমন দিবাই। কিন্তু আমাদের সমস্যা হলো, ওই যে আমি তোমাদের বলছি না, ম্যাথ কিন্তু চেহারা পরিবর্তন করে, ম্যাথ কিন্তু রূপ পরিবর্তন করে ভূতের মতো। ম্যাথ কি করে? ম্যাথ রূপ পরিবর্তন করে। কিভাবে রূপ পরিবর্তন করে একটু এইদিকে খেয়াল করো। এটা দেখতে যেরকম, এটা দেখতে একরকম না, এটা দেখতে আরেক রকম। ম্যাথ রূপ পরিবর্তন করবে। ম্যাথ কি করবে ভাইয়া? ম্যাথ রূপ পরিবর্তন করবে। এটা আমরা যে কয়টা ক্লাস দেখছি, প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদের বলছি এবং উদাহরণ দিয়ে দেখাই দিছি যে ম্যাথ কিভাবে রূপ পরিবর্তন করে। এটা আমরা কি করছি? উদাহরণ দিয়ে তোমাদের দেখাই দিছি। তো যেহেতু আমরা তোমাদেরকে দেখাই দেই ম্যাথগুলা, যার জন্য কিন্তু তোমাদের জন্য আরো ইজি হয়ে যায় ক্লাস করা, যে কোন ম্যাথটা আমি বেশি গুরুত্ব সহকারে পড়বো, কোন ম্যাথটা আমি কম গুরুত্ব সহকারে পড়বো, আর ম্যাথগুলা কিভাবে পরিবর্তন হয়ে আসবে, সবকিছু কিন্তু A to Z কমপ্লিট হয়ে যায়। এছাড়াও কিন্তু আমাদের সেট ফাংশন অধ্যায়ের ক্লাস অলরেডি শেষ। সেট ফাংশন অধ্যায়ের ক্লাস কিন্তু আমাদের শেষ। তো আচ্ছা, তো এইগুলা দেখতে পারছো তোমরা সবাই? এগুলা দেখছো? আশা করি এইগুলা দেখা হয়ে গেছে। ঠিক আছে? তো তাহলে চলো আমরা এখন শুরু করি। আমাদের প্রথমেই দেখো বলছে একটা ম্যাথ, x + y² = ঘনমূল, ঘন কিউব বা ঘনমূল, এটা আমরা কি বলবো? ঘনমূল 27। আর এটা কি? এটা হলো x - y² তার ইকুয়াল টু আছে আমাদের 8। এটা আছে ঘনমূল, বর্গমূল, ঘনমূল, যদি স্কয়ার থাকে ওটাকে আমরা কি করব? ওটাকে আমরা স্কয়ার বলি। এটা আমাদের কি আছে? কিউব আছে, তার ঘনমূল আছে। রুট থাকলে আমরা বলি, রুট থাকলে আমরা ওটাকে বলি হলো বর্গমূল করছি। তো এটা তো যেহেতু রুটের উপরে কিউব, তার জন্য আমরা কি বলবো? এটা ঘনমূল আছে। তো যদি ঘনমূল থাকে কখনো, তাহলে আমরা এই ম্যাথগুলো এইভাবে সমাধান করব। ঠিক আছে? তো ঠান্ডা লেগে গেছে গো। তো আসো, লেখো, দেওয়া আছে
দেওয়া আছে। প্রথমটা কি দেওয়া আছে, x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু ঘনমূল অফ 27। এটাকে আমরা আরেকটা লাইন লিখে নিব, x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে তুমি যদি ঘনমূল করো তার মানে কি 3 কিউব, তার উপরে কত লিখতে পারো তুমি, পাওয়ার 1/3। ঘনমূল মানে কত, 1/3 পাওয়ার। এখন তুমি যদি এই পাওয়ার কেটে দাও তাহলে এখানে কি থাকতেছে, x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু, এই পাওয়ার কেটে দিলে 3 থাকতেছে। কত থাকতেছে, 3 থাকতেছে। আচ্ছা, যারা নতুন আছো ক্লাস করো, ইনশাল্লাহ বুঝতে পারবা। সবকিছু ঠিক আছে কিনা বলো, আমার এখানে খুব বেশি ডিস্টার্ব করতেছে, কি বলবো আর, এত ডিস্টার্ব করলে আসলে ক্লাস নেওয়া যায়। আচ্ছা দেখো, এইটুকু বুঝতে পারছো সবাই যে x প্লাস ওয়াই হোল স্কোয়ার ছিল, এই সাইডে আমি কোনো কাজ করি নাই। এখানে যদি রুট থাকে তার মানে হলো 1/3, আর রুটের ভিতরে যদি আর কোনো মান থাকে, যেমন রুট, রুট মানে কত আমরা লিখি, ধরো এর উপরে রুট আছে তার মানে কি a টু দি পাওয়ার হাফ আছে, তার মানে এরকম যদি 3 থাকে তার মানে কি লিখতে পারি a টু দি পাওয়ার 1/3। তারপরে যদি এরকম 4 থাকে তখন আমরা লিখতে পারি কি a টু দি পাওয়ার 1/4। এটা না, বিষয়টা মূলত এরকম না। তো বিষয়টা যদি এরকম হয় তাহলে এইটুকু ক্লিয়ার হয়েছে না সবার, এটুকু ক্লিয়ার হয়েছে না সবার, এটুকু ক্লিয়ার। এটুকু ক্লিয়ার। আচ্ছা, যদি এইটুকু ক্লিয়ার হয়ে থাকে তারপরে দেখো, তারপরে আমরা পরবর্তী আরেকটা মান দেওয়া ছিল, এবং এবং আরেকটা মান দেওয়া ছিল x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু ঘনমূল অফ 8। তো এটাকে আমরা কি লিখতে পারি, বা x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3, তার উপরে কত 1/3। তাহলে এখানে আসতে আছে কত, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 2। এইটুকু ক্লিয়ার হয়েছে সবার? যারা সালাম দিতেছো, ওয়ালাইকুম আসসালাম। তো এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা সবার একটু জানাও তো ভাইয়াকে, এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা। মানে এই টাইপের ম্যাথগুলোর মধ্যে তোমার এই মানটা লাগবে, a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, মানে এই টাইপের ম্যাথের মধ্যে তোমার এই দুইটা মান বের করতে হবে, এই দুইটা মান বের করতে হবে, মানে এই দুইটা টাইপের মান বের করে নিতে হবে। তারপর সাথে যা আছে থাকুক, যা আছে থাকুক, তোমার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি কি করবা, a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটার মান বের করবা, এই দুইটার মান বের করবা। এখানে হলো x প্লাস ওয়াই হোল স্কোয়ার, তার মানে x প্লাস ওয়াই এর মান বের করবো, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তার মানে x মাইনাস ওয়াই এর মান বের করবো। তারপরে এই সাইডে যে মানগুলো আছে ওই মানগুলোকে ভেঙে চুরে ছোট, যতটুকু ছোট করা যায় ছোট করে নিব, ভেঙে চুরে যতটুকু ছোট করা যায় ছোট করে নিব। ক্লিয়ার? ভেঙে চুরে যত ছোট করা যায় করে নিছি। ক্লিয়ার এইটুকু সবার? যদি ক্লিয়ার হয়ে থাকে দেখো, তার পরবর্তীতে তুমি যে কাজটা করবা, এখন তোমার যে কাজটা করতে হবে, যে মানটা দেওয়া আছে এখানে প্রত্যেকটা মতো সেম টাইপের মান আসবে। তো তুমি লেখো লেফট হ্যান্ড সাইড, দেখো তো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি বলছে আমাদের, আমাদের বলছে 5 ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব, এটা দেওয়া আছে না আমাদের? হ্যাঁ, এটা দেওয়া আছে। তো এই টাইপের যখনই ম্যাথ দেওয়া থাকবে, এই টাইপের যখনই ম্যাথ দেওয়া থাকবে এরকমই, মানে একদম সেম, প্রত্যেকটা ম্যাথ হুবহু এক, প্রত্যেকটা ম্যাথ হুবহু একদম এক। জাস্ট তুমি বুঝো যে কোন লাইনের পরে কোন লাইনটা করতে হবে, মানে ধাপে ধাপে তুমি ম্যাথগুলো কমপ্লিট করবা। প্রথমে এটাকে দেখো, যদি সরাসরি একদম এখানে 3 দেওয়া থাকতো তাহলে আমার কোনো কাজ ছিল না, এখানে যদি শুধু সরাসরি 2 দেওয়া থাকতো আর কোনো কাজ ছিল না, বিধে আমি প্রথমে কি করছি, এটাকে ভেঙে এই সাইডে x প্লাস ওয়াই হোল স্কোয়ারের যে মান, ওইটার যে এক্স্যাক্টলি মানটা আছে আমি ওই মানটাকে ছোট করে সরলভাবে লিখছি, সরলভাবে লিখছি 3 2। আমার সরলভাবে মান বের করা হয়ে গেছে। সরলভাবে যদি মান বের করা হয়ে যায়, তার পরবর্তীতে যে কাজটা করব, যা দেওয়া থাকবে লিখবো, যা দেওয়া থাকবে লিখবো। এখন আমাকে বলো ভাইয়া, এইখানে একটা ওয়াই আছে, এইখানে একটা এক্স আছে, তাই না? এখানে একটা ওয়াই, এখানে 3টা ওয়াই, মানে ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই। তার মানে যদি এখানে ওয়াই আর এখানে যদি ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই থাকে, তার মানে তুমি এই ওয়াইটাকে কমন নিতে পারো, ওয়াইটাকে কমন নিতে পারো। সেম ভাবে দেখো, এখানে এক্স আছে কয়টা, 3টা, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এখানে এক্স আছে কয়টা, একটা। তার মানে তুমি এখান থেকে চাইলে এক্স কমন নিতে পারো। তার মানে তুমি উভয়ের মধ্যে কি আছে, উভয়ের মধ্যে কোন দুইটা মান কমন, একটা ওয়াই একটা এক্স, তার মানে তুমি এক্স এবং ওয়াই কে কমন নিতে পারো।
তার মানে তুমি কি করতে পারো, এক্স এবং ওয়াই কে কমন নিতে পারো। যদি এক্স এবং ওয়াই কে কমন নিতে পারো তাহলে তুমি এই 5 এই সংখ্যা তোমার কাছে কোনো গুরুত্বপূর্ণ না। এখন এই সংখ্যার কোনো গুরুত্বই নেই তোমার কাছে, তুমি এখানে সংখ্যা থাকুক না থাকুক ওটা পরের বিষয়। এই সংখ্যা তুমি দেখবাই না, জাস্ট লিখলাম। আমি কি করছি, এক্স এবং ওয়াই কে কমন নিলাম। দেখো এখানে ওয়াই ছিল, এখানে ওয়াই ছিল, ওয়াই কমন নিলাম। এখানে এক্স ছিল, এখানে এক্স ছিল, ও এক্স কমন নিলাম। তাহলে এখান থেকে যদি এক্স কমন নিয়ে যাও তাহলে কয়টা থাকবে, এক্স, এক্স স্কোয়ার থাকবে। ওয়াই কিউব থেকে তুমি যদি ওয়াই কমন নাও তাহলে কি থাকবে, ওয়াই স্কোয়ার থাকবে, ওয়াই স্কোয়ার থাকবে। এখন ভাইয়া এখন আমি যে কাজটা করব তা হলো এইখানে এইখানে যে সংখ্যা থাকবে, আমি বলছি কি এই সংখ্যার গুরুত্ব আমাদের কাছে এখন নাই। সংখ্যার গুরুত্ব আমাদের কাছে নাই, অবশ্য সংখ্যার গুরুত্ব দিতে হবে, সংখ্যার গুরুত্ব ব্যতি রেখে তো আমি ম্যাথ করতে পারবো না। আমি জাস্ট 5টা এখানে লিখে নিলাম। এখন এখানে আমি দুইটা সূত্র অ্যাপ্লাই করব। কয়টা সূত্র অ্যাপ্লাই করব, এখানে আমি দুইটা সূত্র অ্যাপ্লাই করব। আচ্ছা কোথায় দেখি নাই বলো, আমি বুঝাই দেবো, সমস্যা নাই। এখানে আমি দুইটা সূত্র অ্যাপ্লাই করব। কোন কোন সূত্র অ্যাপ্লাই করব, এখানে আমি একটা সূত্র অ্যাপ্লাই করব হলো 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আরেকটা সূত্র অ্যাপ্লাই করব আরেকটা সূত্র অ্যাপ্লাই করব 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্রটা কি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো দেখো এখানে আমি কয়টা সূত্র অ্যাপ্লাই করবো ভাইয়া, এখন এইখানে কয়টা সূত্র অ্যাপ্লাই করবো বলো, 4ab আর হলো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিন্তু এইখানে এইখানে খেয়াল করো তো ভাইয়া, এইখানে কি এটার সাথে 2 আছে, এটার সাথে কি 2 আছে, 2 নাই। তার মানে কি এটার সাথে আমাকে 2 আনতে হবে। এটার সাথে কি 4 আছে, এটার সাথে 4 নাই, তার মানে কি আমাকে 4 আনতে হবে। তাহলে আমি এখানে একটু জায়গা গ্যাপ রাখলাম, একটু জায়গা গ্যাপ রাখলাম। তাহলে এইটার সাথে কি নিব, 4xy, মানে তোমাদের বোঝানোর জন্য। এইখানে আরেকটা 2 নিলাম, কি নিলাম, 2 নিলাম। তো 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কি জন্য নিছে এটা, আচ্ছা যারা বুঝতে পারছেন একটু ওয়েট করো, একটু ওয়েট করো, আমি আবার প্রথম দিকে বুঝাবো, সমস্যা নেই, আবার প্রথম দিকে বুঝাবো। দেখো তাহলে এইটাকে আমরা ভেঙে কি করছি, দুইটার ভাগে ভাগ করছি। একটা হলো এক্স ওয়াই ছিল, একটা হলো 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল। আমরা এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই করবো সব সময়, এই দুইটা সূত্র মুখস্থ, 4ab ইন্টু 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করবো। 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে 2 ছিল না বিদে আমি এখানে একটা 2 নিয়ে নিছি। এখানে এক্স ওয়াই ছিল, 4 ছিল না বিদে একটা 4 নিয়ে নিছি। তার মানে 2 দুগুণে 4 দুগুণে কত, 4 দুগুণে 8, তুমি এক্সট্রা গুণ করে দিছো না, এখানে 4 দুগুণে 8 এখানে গুণ করে দিছো না। যদি এখানে গুণ করে দাও তার মানে কি তোমাকে কি করতে হবে, এরকম 4 ইন্টু 2 নিচে ভাগ করে দিতে হবে না, যেন এই 4 এর সাথে এই 4 কাটতে পারো, এই 2 এর সাথে এই 2 কাটতে পারো। বিষয়টা বুঝো, ওই যেখানে বুঝো না ওইটুকু রাখো, এখানে বুঝো, এখন এখানে বুঝো। এই একটা অতিরিক্ত 4 নিছি, 4 কাটলাম, অতিরিক্ত 2 নিছি, 2 কাটলাম। তার মানে আমি এখানে যেহেতু অতিরিক্ত 4 দুগুণে 8 নিছি, তার মানে নিচে কি 4 দুগুণে 8 লিখে দিতে হবে না, 4 দুগুণে 8 লিখে দিতে হবে। তার মানে এখানে আমি 1/8 কি জন্য লিখলাম এটা বুঝতে পারছো, 1/8 কি জন্য লিখছে এটা বুঝতে পারছো। ওইটুকু থাক, ওইটুকু বুঝাবো আমি, ওয়েট করো। এখন দেখো তাহলে তুমি এখন কি লিখতে পারো, 5/8 লিখতে পারো না, 8 লিখতে পারো। এখন এই যে 4ab, এই যে 4ab সূত্র কি, a প্লাস এ কি এখানে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন দেখো এখানে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। যদি সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করি তার মানে এই মানটুকু শুধু এটার সাথে গুণ হয়ে যাবে, আর এই মানটুকু এটার সাথে গুণ হয়ে যাবে। আবার এটার সূত্র কি দেখো তো, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এইটুকু ক্লিয়ার কিনা, মানে এইখান থেকে এইটুকু ক্লিয়ার কিনা, উপরেরটুকু থাক, এইখান থেকে এইটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো, এইখান থেকে এইটুকু ক্লিয়ার। আমি বুঝাবো, প্রথম থেকে আবার বুঝাবো, একটু ওয়েট করো।
প্রথম থেকে বুঝাবো, এই ম্যাথটা তোমাদের 100% সবার পারতে হবে, কারণ এই ম্যাথটা পরীক্ষার মধ্যে আসবে। 1000% কমন, 1000%, 1,00,000% কমন, এটা পরীক্ষার মধ্যে আসবে। এইটুকু ক্লিয়ার কিনা, এইটুকু ক্লিয়ার কিনা, মানে এইখানে আমি কি করছি, একটা এক্স, একটা এই যে এক্স দুই জায়গায় আছে, একটা কমন নিছি, ওয়াই এই জায়গায় আছে, এই জায়গায় আছে, একটু এক্স ওয়াই কমন নিছি। এখন আমি এক্স ওয়াই এর সাথে একটা 4 নিছি, আর এইটুকুর সাথে একটা 2 নিছি। কি জন্য? আমি সূত্র অ্যাপ্লাই করব, 4ab 2 * a² + b² এর সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমি এখানে 4 মাতবরি করে বেশি নিছি, 2 মাতবরি করে বেশি নিছি, যার জন্য আমাকে কি করতে হবে, 4 এবং 2 দ্বারা নিচে ভাগ করতে হবে। ভাগ করে আমি দুইটার একসাথে রেজাল্ট লিখছি 8, একসাথে রেজাল্ট লিখছি কত, 8। এখন আমি এই 1 এর সাথে 5 গুণ করছি, 5 নিচে হলো 8। এখন এইটাকে ভাঙাই আমি এইটুকু সূত্র পাইলাম, এইটাকে ভাঙাই আমি এই সূত্রটুকু পাইছি। ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তারপরে বলো ভাইয়া, এখন আমি মানগুলা বসাবো। কি করব? মান বসাবো। তাহলে 5/8, 5/8। এখন আমাকে বলো এইটুকুর মান কত, এইটুকুর মান কত, এই যে 3, মাইনাস এইটুকুর মান কত, এই যে 2। এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলে হবে। তারপরে এইটুকুর মান কত, 3, এইটুকুর মান কত, +2। এখন দেখো উপরে আসতে আছে 5, নিচে হলো 8, এখানে আসতে আছে 1 × 5, 1 × 5, এই যে এইটুকুর মান 1 × 5, 1 × 5। তাহলে এখন যদি গুণ করে দিই তাহলে কত হবে, 25 হবে না? কত হবে, নিচে কি দেখা যায়, নিচে কি দেখা যায়, নিচে কি দেখা যায়, 25, 25/8, 25/8 নিচে কি দেখা যায়? আমি এখানে অনেক পিছানো আছে, আমি একটু আমার পেজে যাই, নেই এখান থেকে ক্লাস দেখলে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা, এখন বলো যারা মানে প্রথম থেকে একটু বলতেছিল ভাইয়া বুঝতেছি না বুঝতেছি না, এখন বলো কোথায় বুঝো নাই? যেহেতু ম্যাথটা শেষ, প্রমাণ কি মিলছে? হ্যাঁ, 25/8। এখন ভাইয়াকে বলো কোথায় বুঝতে পারো নাই। তোমাদের একটা লাইন যদি তোমরা ক্লিয়ার না হবা ততক্ষণ ভাইয়া তোমাদের বুঝাবে। তোমরা যতক্ষণ একটা লাইন পর্যন্ত না বুঝতে পারবা ততক্ষণ ভাইয়া তোমাদের বুঝাবে। এখন বলো কোথায় বুঝতে পারো নাই। ভাইয়া তোমাদের সব বুঝাবে, A to Z, প্রত্যেকটা লাইন টু লাইন বুঝাবে, প্রত্যেকটা লাইন টু লাইন বুঝাবো তোমার ম্যাথ। আচ্ছা দেখো, প্রথম থেকে একদম শুরু থেকে ম্যাথটা আমি আবার শুরু করলাম। আমাদের দেওয়া ছিল x + y² ঘনমূল অফ 27। তো এই ঘনমূল অফ 27 কে আমরা যদি সরল ভাষায় লিখতে চাই বা সহজ ভাষায় আনতে চাই, তাহলে আমি এটাকে লিখতে পারি 3⁻3, মানে 3 কে কিউব করলে হয় 27। আমি কিউব কি জন্য করলাম, কারণ এখানে ঘনমূল ছিল, যার জন্য 1/3 লিখবো আমরা। 1/3 মানে পাওয়ার হলো 1/3। তো পাওয়ার যদি 1/3 হয়, তার মানে আমার এইটাকে যদি কাটতে চাই 1/3 এর সাথে কোনো কিছু, তাহলে উপরে পাওয়ার 3 আনতে হবে। তাহলে এখন কোন সংখ্যার উপরে পাওয়ার 3 দিলে 27 হবে? কোন সংখ্যার উপরে পাওয়ার 3 দিলে 27 হবে? যেহেতু আমরা বলছি কোন সংখ্যার উপরে পাওয়ার 3 দিলে 27 হবে, 3 এর উপরে পাওয়ার 3 দিলে 27 হবে, তার মানে 3 × 3 × 3 এরকম। এই যে 3 × 3 × 3, তাহলে 3 × 3 = 9, 3 × 9 = 27, 27 আমরা এটাকে লিখলাম। এখন এইটার সাথে আমরা জানি পাওয়ারের পাওয়ারে গুণ হয়, পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে উপরে পাওয়ার, নিচে 3, উপরে 3, কাটলাম, থাকে 1। 3 এর উপরে 1 দিলেও যা, না দিলেও তা, 1 দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে আসো এইখানে দেখো সেম কাজটাই করছি। আমরা লিখতে পারি 2 × 2 × 2, 2 × 4, 4 × 8, 8। তাহলে 8 এর পরিবর্তে আমরা এই যে পাওয়ার 1, পাওয়ার 1, পাওয়ার 1, তার মানে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 2 3, 2 টু দি পাওয়ার 3। আর এই ঘনমূলের কারণে কি 1/3, ঘনমূলের কারণে কি 1/3। এখন এই 3 আর এই 3 কেটে দিলাম, থাকলো কত, 2, থাকলো কত, 2। তার মানে এখানে পাইলাম 3, এখানে পাইলাম 2। আমি আগেই বলছি যে এই ম্যাথের জন্য তোমার এই যে a + b² a - b² এর মান বের করতে হবে। তার মানে x + y² x - y² এর মান বের করলাম, x + y² x - y² এর মান বের করছি। পরবর্তীতে লেফট হ্যান্ড সাইডে যা দেওয়া ছিল লিখছি, লেখার পরে আমি দেখলাম এই সংখ্যাটা বিজোড় সংখ্যা, তার মানে আমাকে ঝামেলা বাজাক, সমস্যা নাই। যার জন্য আমি প্রথমেই কি করছি, প্রথমেই এখানে দেখো, এখানে 3টা x, এখানে একটা x, তার মানে একটা x কমন নিলাম।
এখানে একটা ওয়াই, এখানে তিনটা ওয়াই, একটা ওয়াই কমন নিলাম। তাহলে যেহেতু তিনটার থেকে একটা কমন নিয়ে গেছি, থাকবে কয়টা? দুইটা। যেহেতু তিনটা থেকে একটা কমন নিয়েছি, থাকবে কয়টা? দুইটা। থাকবে কয়টা? দুইটা। এখন আমি এই এক্স ওয়াইটাকে 4 × a b সূত্র ফালাবো, যার জন্য আমি অতিরিক্ত একটা 4 নিয়ে নিলাম। যেহেতু অতিরিক্ত একটা 4 নিয়েছি, তার মানে নিচে একটা 4 ভাগ করতে হবে, যেন আমি কাটতে পারি। এখানে অতিরিক্ত 2 নিয়ে নিলাম, কারণ কি এই সূত্র অ্যাপ্লাই করব। যেহেতু এখানে একটা 2 নিয়েছি, তার মানে নিচেও একটা অতিরিক্ত 2 নিতে হবে কাটার জন্য। এখন আমার এটা 4ab × 2 × a² + b² এর সূত্র চলে আসছে। এই দুইটাকে গুণ করে 4 2 8, আর 5 এর সাথে 1 গুণ করে হলো 5, মানে 5/8। 4ab সূত্র হলো a + b² - a - b²। a + b² কত? 3। এই যে a + b² এর মান কত? 3 বসাইলাম। a - b² এর মান কত? 2 বসাইলাম। 3 থেকে 2 গেলে কত? 1। এটার সাথে এটা আবার কি আকারে আছে? গুণ আকারে। এখানে এইটুকুর মান কত? 3 প্লাস এইটুকুর মান কত? 2। 3 2 কত? 5 5। এখন আমি 3 × 1 × 5 × 1 × 5, 5 5 এ 25, ভাগ কত? 8। ক্লিয়ার? তোমাদের ক্লাস হবে হলো, এখন ক্লাসের টাইমটা একটু পরিবর্তন হবে। এই স্ক্রিনশট নিবা? নাও নাই? একটু ব্যাগ আইসা একটু স্ক্রিনশট নিয়ে নাও। ব্যাগ আইসা একটু স্ক্রিনশট নিয়ে নাও। ব্যাগ আইসা একটু স্ক্রিনশট নিয়ে নাও। এখন ভাইয়াকে জানাও ক্লিয়ার হয়েছে কিনা। আর তোমরা যারা আজকে নতুন, তোমরা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা। 017 10 11 20 12 হোয়াটসঅ্যাপে মেসেজ দাও যে ভাই আমি আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেন। এসএসসি 27 বা 28 যে বেশি হও না কেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেন, মেসেজ দাও, তাই হবে। আচ্ছা, এটা এই নাম্বারে মেসেজ দাও। আচ্ছা, এখন আসো আমরা পরবর্তী ম্যাথ করব। পরবর্তী ম্যাথ দেখো, এখানে পাওয়ার দিচ্ছে কত? 4। এখানে পাওয়ার দিচ্ছে কত? 4। এই আমরা কি বড় হয়ে গেছি নাকি? প্রথমে দিল 3, এখন দিচ্ছে 4। প্রথমে দিচ্ছে কত? 3, এখন দিচ্ছে কত? 4। তার মানে আমাদের সাথে মাইন্ডের গেম খেলতেছে যে আমরা কি পারবো নাকি, একটু বড় হলে পারবো কিনা ম্যাথ। অবশ্যই পারবো। আমরা সবগুলা ম্যাথ একদম ইজিলি, একদম 100% পারবো। পারবো না? ইয়েস ইয়েস অবশ্যই। দেখো তাহলে দেওয়া আছে কি ভাইয়া? দেওয়া আছে হলো এই দেখি, এটার মধ্যে দেখি আরেকটু ঝামেলা বাঁধাইছে। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু ঘনমূল এখানে 4 64। তারপরে কি বলছে এইটা দেখো। তাহলে আমি এখানে কি লিখতে পারি দেখো তো। এইখানে আমি যে কাজটা করব, এইখানে দেখো এই যে পি স্কোয়ার কিউ স্কোয়ার, তার মানে এই পি স্কোয়ার কিউ স্কোয়ারটাই তোমার এ ধরতে হবে। পি স্কোয়ারকে এ, কিউ স্কোয়ারকে বি ধরতে হবে। পি স্কোয়ারকে এ, কিউ স্কোয়ারকে ভি ধরতে হবে, কারণ এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার দেওয়া আছে না সরাসরি। যদি পি স্কোয়ার কিউ স্কোয়ার সরাসরি দেওয়া থাকে, তার মানে একটাকে এ একটাকে বি ধরবো। যদি একটাকে এ একটাকে বি ধরি, তার মানে এখানে আমার কার মান দেওয়া আছে? এ প্লাস বির মান দেওয়া আছে। কিন্তু আমি তোমাদের কি বলছি? এ প্লাস বি হোল স্কোয়ার লাগবে। আমার কি লাগবে? এ প্লাস বি হোল স্কোয়ার লাগবে। তার মানে আমি প্রথমে এখানে একটা কাজ করতে পারতেছি, প্রথমে আমি বর্গ করতে পারতেছি। প্রথমে কি করতে পারতেছি? বর্গ করতে পারতেছি। হ্যাঁ, বর্গ করি। তাহলে প্রথমে একটা কাজ করব, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। তাহলে ওই সাইডেও কি করতে হবে? তার মানে 64, তার উপরে পাওয়ার কত ছিল? তার উপরে পাওয়ার 1/4 ছিল, 1/4 ছিল। এর উপরে আমি কি করতে পারতেছি? এর উপরে আমি একটা বর্গ করতে পারতেছি। এর উপরে কি করতে পারতেছি? বর্গ। কি জন্য? এই সাইডে বর্গ করছি, এই সাইডেও কি করতে পারবো? বর্গ করতে পারবো। এই সাইডেও কি করতে পারবো? বর্গ করতে পারবো। আমার লাগবে কি? এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে ছিল হলো এ প্লাস বি। এ প্লাস বি বুঝলাম কেমনে? কারণ এই যে মানে প্রমাণের মধ্যে যে মান চাইছো, এখানে বলছে পি স্কোয়ার কিউ স্কোয়ার, তার মানে পি স্কোয়ার কিউ স্কোয়ার বলছে না। আর এখানে বলছে দেখো এই যে পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4, তার মানে কি? পি স্কোয়ার হোল স্কোয়ার কিউ স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এ বির মান দেওয়া আছে। ম্যাথ বুঝতে হবে, চেহারা পরিবর্তন করবে। ম্যাথ সবসময় এক পোশাকে আসবে না, বিভিন্ন সময় বিভিন্ন পোশাকে বিভিন্ন বসা নিয়ে আসবে। দেখা যাবে এক সময় তার দাড়ি আছে, এক সময় তার দাড়ি নাই, এক সময় তার চুল ছোট, এক সময় তার চুল বড়, এইরকম অনেকগুলা নিয়ম নিয়ে আসবে। ঠিক আছে, এটা এসএসসির অঙ্ক। তারপরে দেখো, তারপরে তুমি কি করতে পারো? এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ারটা রাখো, হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার রাখো। এখন এই স্কোয়ার এর সাথে তুমি কাটে দাও, তাহলে কি থাকবে? শুধু কত থাকে? শুধু থাকতেছে তোমার 64 টু দি পাওয়ার হাফ থাকতেছে না? টু দি পাওয়ার কত থাকতেছে? হাফ। হাফ মানে কত? রুট। হাফ মানে কত? রুট।
এখন বলো তো 64 কে রুট করলে তার মানে এই 8 8 64, তার মানে 8 কে তুমি যদি স্কোয়ার করো তার উপরে যদি পাওয়ার হাফ দাও, দিতে পারো না তুমি? দিতে পারো। তার মানে তুমি এখানে লিখতে পারো না সরাসরি 8 লিখতে পারো না? 8 8 64 মানে 8 স্কোয়ার, 8 স্কোয়ার, এই স্কোয়ার রুট কেটে দিলাম, তাহলে কত হবে? 8 হবে। তাহলে তুমি এইখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছ? ইকুয়াল টু 8 পাচ্ছ। ইকুয়াল টু কত পাচ্ছ? 8 পাচ্ছ। এটা কি বুঝতে পারছো? এই সাইডে বুঝতে পারছো সবাই? এইটুকু ক্লিয়ার কি ভাইয়াকে জানাও? এইটুকু যদি ক্লিয়ার হয় পরেরটুকু তুমি নিজেই পারবা। পরেরটুকু তুমি নিজেই পারবা। কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু ঘনমূল এখানে হলো 4 81। তার মানে আমরা বর্গ করব পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখানে যদি বর্গ করি আমরা একবারে লিখতে পারি 81 টু দি পাওয়ার হাফ, তার উপরে পাওয়ার এখানে হলো 4, উপরে হলো স্কোয়ার করে দিলাম। তাহলে এখানে আস্তে আস্তে আমাদের হলো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 81 টু দি পাওয়ার হাফ। 81 টু দি পাওয়ার হাফ মানে কি 81 এর বর্গ। 81 বর্গ কত? 81 বর্গ হলো আমাদের 9। 81 বর্গ কত? 81 বর্গ হলো আমাদের 9। দাও 1 মিনিট, একটু লাইটে সমস্যা করতেছে। একাশির বর্গ কত বলো? 81 বর্গ হলো আমাদের 9। এটুকু ক্লিয়ার হয়েছে সবার? এটুকু ক্লিয়ার? আচ্ছা, যদি এটুকু ক্লিয়ার হয়ে থাকে মানে দুইটাই ক্লিয়ার হওয়ার কথা, তাহলে দুইটাই ক্লিয়ার হওয়ার কথা। তাহলে আমরা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি কত? ইকুয়াল টু পাচ্ছি হলো 9। এখন আমাদের যে সূত্র, যে নিয়মটা ছিল, নিয়মটা কি? নিয়মটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড, এখানে মান নির্ণয় করতে বলছে, তার মানে প্রদত্ত রাশি লিখবা। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি? 8 পি স্কোয়ার কিউ স্কোয়ার পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি, দেখো 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাই লিখতে পারি না? একটা 2 নিলাম, এই যে 4 দুগুণে 8, এই যে পি স্কোয়ার কিউ স্কোয়ার, তার মানে পি হলো এ, কিউ স্কোয়ার, পি স্কোয়ার হলো এ, কিউ স্কোয়ার হলো বি। এখন এইখানে পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার। দেখো এটুকু বুঝতে পারছো কিনা? এখানে বুঝতে পারছো কিনা? এখানে বুঝতে পারছো কিনা? টুটা একটু ভালো করে দাও যেন বোঝা যায়। এখানে বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো জাস্ট পরবর্তী লাইনে সূত্র ফালাবা। 4ab সূত্র কি? 4ab সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপরে কি? তারপরে সূত্র হলো আমাদের, আচ্ছা হ্যাঁ ওই সাইড আমরা এরকমই ধরছি, পি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? দেখো তাহলে এখন আমরা মান বসাবো। তাহলে দেখো এই টাইপের ম্যাথ তুমি সব ম্যাথই পারবা না। এখন এই টাইপের সব ম্যাথ তুমি পারবা না। এইটুকুর মান কত? এইটুকুর মান হলো আমাদের 8। এইটুকুর মান কত? 8। তারপরে কি? মাইনাস এইটুকুর মান কত? 9। তারপরে এইটুকুর মান কত? এইটুকুর মান হলো আমাদের 8 প্লাস এইটুকুর মান কত? এইটুকুর মান হলো 9। তাহলে এখন দেখো এখানে আসতে আছে কত? -1 গুণন 8 আর 7 17, তার মানে -17 হবে ইকুয়াল টু -17 অ্যান্সার, ইকুয়াল টু -17 অ্যান্সার। এটাই। আচ্ছা বলো ক্লিয়ার কিনা? আচ্ছা ভাইকে জানাও ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো? স্ক্রিনশট নিতে হলে নাও। পূর্বের ম্যাথটা যারা দেখছো তাদের ক্লিয়ার হবে, আর যারা পূর্বের ম্যাথটা দেখো নাই তাদের জন্য একটু কনফিউশন থেকেই যাবে এখানে। ক্লিয়ার কিনা বলো? এটা যদি ক্লিয়ার হয়
আমরা পরবর্তী ম্যাথ করব। আমি এই ম্যাথটা বেশি করাবো, আমি আগেই বলছি, স্ক্রিনশট নিয়ে নাও। কোথায় ভুল আসছে বলো, কোথায় ভুল আসছে বলো। আমার কাছে এখন বর্তমানে মানে তোমাদের পড়ানোর জন্য আমার কাছে কোনো গাইড কোনো কিছুই নাই, মানে আমার কাছে কোনো কিছুই নাই, একটা বইও নাই। এইগুলো টাইপ করা ছিল, এগুলো পড়াচ্ছি। কোন স্কোয়ার কই গেল দেখো, এই স্কোয়ারের মানই তো এই যে স্কোয়ার পি মাইনাস কিউ হোল স্কোয়ারের মানই তো 9, পি মাইনাস কিউ হোল স্কোয়ারের মানই তো 9, আর পি স্কোয়ার সরি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ারের মানই তো 9, আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ারের মানই তো 8। এই সম্পূর্ণর মানই তো এই যে সম্পূর্ণর মান, এই সম্পূর্ণর মান হলো 8, এই সম্পূর্ণের মান হলো 9, এই সম্পূর্ণর মান হলো 8, এই সম্পূর্ণর মান হলো 9। তার মানে 9 থেকে 8 থেকে 9 গেলে -1, তো আর 8 9 যোগ করলে কত আসে 17, তো -17 হয়। এই কাকুলি ইসলাম ভাইয়া বুঝতে পারছো? আর তাছাড়া তুমি কোন জায়গায় কোশ্চেন করছো একটু আমাকে বলতে পারো, যদি এক্স্যাক্টলি তোমার যদি এই থাকে মানে কোনো জায়গায় সমস্যা থাকে, মানে আমার কাছে কোনো এই কোশ্চেনগুলো যে আমি চেক করব সে সুযোগ আমার কাছে নাই। আচ্ছা আশা করি কাকুলি ক্লিয়ার হয়েছে। কাকুলি একটু জানাও, দ্রুত জানাও, আমরা নেক্সট ম্যাথে চলে যাব, আমরা নেক্সট ম্যাথে চলে যাব যদি এটা কমপ্লিট হয়ে থাকে তোমাদের। একটু দ্রুত জানাও তো। স্কোয়ার কই গেল, খুঁজে পাইছো স্কোয়ারকে? এই ফার্স্ট একটু তাড়াতাড়ি কমেন্ট করতে হবে। ফার্স্ট কমেন্ট করতে হবে। আচ্ছা তারপরে আসো পরের ম্যাথ দেওয়া আছে। এই ম্যাথ কেন বেশি করাইতেছি, কারণ পরীক্ষার মধ্যে আসবে। দেখো বলা আছে m প্লাস n ইকুয়াল √6 এবং m মাইনাস n ইকুয়াল √5। এখন বলো তো ভাই আমার এখানে প্রথম কি কাজ করতে হবে, এখন বলো তো ভাই এখানে আমাকে প্রথমে কি কাজ করতে হবে। প্রথমে যে কাজটা করব তা হলো এটাকে স্কোয়ার করে দিব, কারণ কি আমি তোমাদের যে নিয়ম শিখাইছি জাস্ট একটা নিয়ম মনে রাখবা, প্রত্যেকটা ম্যাথের জন্য আলাদা কোনো নিয়ম মনে রাখবা না, প্রত্যেকটা ম্যাথের জন্য আলাদা নিয়মে যাবা না, আলাদা নিয়মে গেলে ঝামেলায় পড়বা। a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে কি এটা m প্লাস n, তার মানে a প্লাস বি আছে হোল স্কোয়ার করে দাও, a প্লাস বি, আলাদা নিয়মে যাবা না, এত নিয়ম মনে রাখার প্রয়োজন নাই। 6 এবং m মাইনাস n ইকুয়াল টু হোল স্কোয়ার ইকুয়াল টু 5। দাঁড়াও আবার লাইটের সমস্যা করতেছে, কি একটা ঝামেলা। দেখো এটুকু হয়েছে। আজকে যারা নতুন আসছো তোমরা কি ম্যাথ বুঝতেছো? যারা নতুন আসছো ম্যাথ কি বুঝতেছো ভাইয়া ক্লাস? যদি ক্লাস বুঝে থাকো তাহলে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, ফ্রি ক্লাস টোটালি, টেস্টে পরীক্ষা পর্যন্ত ফ্রি ক্লাস হবে, টেস্ট পরীক্ষা পর্যন্ত টোটালি ফ্রি ক্লাস হবে। আচ্ছা তারপরে আসো এখন আমাদের যে নিয়ম, তারপরের নিয়ম কি, মান নির্ণয় করতে বলছে, তার মানে কি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কত আছে 24, m n, এটা তো না খুবই সহজ, m স্কোয়ার প্লাস n স্কোয়ার, তাই না? এরকম আছে। তো আমি কয়টা ভাগে ভাগ করব, তো আমি কয়টা ভাগে ভাগ করব বলো, দুইটা ভাগে ভাগ করব। কয়টা ভাগে ভাগ করব ভাইয়া? দুইটা ভাগে। কি কি ভাগে ভাগ করব? 24 রাখো, এখানে একটা 4 m n আনো, একটা 2 m স্কোয়ার প্লাস n স্কোয়ার আনো,
তো তোমার ছিল কত 24, তুমি এখানে 4 দুগুণে 8 নিয়ে নিছো, 4 দুগুণে 8 নিয়ে নিছো, তার মানে 8 এর সাথে কত গুণ করলে 24 হইতো তোমার, কত গুণ করলে 24 হইতো, তার মানে এরকম না 2 গুণন 3 গুণন 4, 3 দুগুণে 6, 4 6 24, মানে 24 কে আমি ভাঙায় লিখতে পারি কি 2 3 4, গুণ করলে কত হয় 24, এই 4টা এইখানে নিছি, এই 2টা এইখানে নিয়ে নিছি, তাহলে অতিরিক্ত রয়ে গেল কি 3, তার মানে সামনে একটা 3 দিয়ে দিলে আমার 24 মিলে যাচ্ছে, এম এন মিলে যাচ্ছে, এম স্কয়ার এন স্কয়ার মিলে যাচ্ছে। হ্যাঁ তুমি অনেক দেরি করে ফেলছো, আমাদের মানে মেন থিওরিটুকুই শেষ, ক্লাস করো বুঝতে পারবা, তাও সমস্যা নাই, ক্লাস করো বুঝতে পারবা। আচ্ছা দেখো এইটুকু বুঝতে পারছো সবাই, মানে ভাঙানো এইটুকু বুঝতে পারছো, এখানে কিন্তু একটা ডট চিহ্ন দিবা, না হলে কিন্তু গুণ বুঝাবে, অথবা তুমি গুণ দিতে পারো, সরাসরি সরাসরি গুণ দিতে পারো। 24 কে ভাঙায় লিখছি 3 4 2, কি জন্য 2, এই সূত্র অ্যাপ্লাই করব, কি জন্য 4 4 এ বি সূত্র অ্যাপ্লাই করব, আর এখানে কি জন্য স্কয়ার করছি, কারণ আমরা সবগুলা ম্যাথের মধ্যে এ প্লাস বি হোল স্কয়ার বানাবো, এই এ প্লাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার বানাবো। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার কিনা বলো, এইটুকু ক্লিয়ার কিনা বলো। তারপর তারপর আমরা 3 রাখবো, এইটুকুর জন্য কি লিখবো, এইটুকুর জন্য প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হলো m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার। ক্লিয়ার? তারপর আরেকটা সেকেন্ড ব্র্যাকেট, এইটুকুর জন্য কি লিখবো, m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n প্লাস m মাইনাস n হোল স্কয়ার। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা যদি ক্লিয়ার হয়ে থাকে তারপরে লেখো 3 ইন্টু এইটুকুর মান কত, এইটুকুর মান কত 6, 6 মাইনাস এইটুকুর মান কত 5, 5 লেখো, এখন একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলে হয়ে যাবে। তারপরে এইটুকুর মান কত 6, এইটুকুর মান কত প্লাস 5। এখন আমরা যদি সবগুলাকে একত্রে গুণ করি 3 ইন্টু 1 ইন্টু 5 6 11, 11, তাহলে গুণ করলে আমাদের কি আসতেছে, গুণ করলে কত আসতেছে 3 11 33, 3 11 33 অ্যান্সার। আচ্ছা বলো তো এই টাইপের ম্যাথ কি আর কখনো ভুল হবে, স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, বলো এই টাইপের ম্যাথ কি আর কখনো ভুল হবে, এই টাইপের ম্যাথ কি আর কখনো ভুল হবে তোমাদের? এই টাইপের ম্যাথ কি ক্লিয়ার হয়েছে কিনা বলো। দেখো একটা টাইপের ম্যাথ করালাম, তিনটা করাইলাম, কি জন্য, কারণ এই টাইপটা ইম্পর্টেন্ট। তোমার এখানে টোটাল 14টা টাইপ আছে, 14টা টাইপের মধ্যে তোমার মোটামুটি 6টা টাইপ খুবই ইম্পর্টেন্ট, 6টা টাইপ খুবই ইম্পর্টেন্ট, যার জন্য ওই 6টা টাইপের কোনো প্রকার মানে অবহেলা করার সুযোগ নাই, কোনো প্রকার অবহেলা করার সুযোগ নাই। আচ্ছা তারপরে আমরা তাহলে পরবর্তী ম্যাথে চলে যাব। এই দেখো এগুলো তোমাদের হোমওয়ার্ক, পারবা না এগুলো, এই যে l প্লাস এম হোল স্কোয়ার 125 ভাঙাইতে পারবো না, 5 কিউব করলে 125 হয়, কিউব তার মানে কত, কোন সংখ্যা কি কিউব করলে 64 হয়, 4 কে কিউব করলে 64 হয়, পারবা। তারপরে বলছে এই যে এটাও 125 64 একই সেম মান, জাস্ট এখানে সংখ্যাগুলো চেঞ্জ, এখানে 4 ছিল এখানে 16 আছে। তো এই দুইটা ম্যাথ তোমরা বাড়িতে একটু চেষ্টা করবা, এই দুইটা ম্যাথ তোমরা বাড়িতে একটু চেষ্টা করবা। টাইপ 4, আসো টাইপ 4 করবো আমরা এখন। এগুলা কিন্তু তোমরা টাইপ দিয়ে তোমাদের নোট খাতার মধ্যে লিখবা। নোট খাতা বানাইছো কে কে, এই নোট খাতা বানাইছো কে কে, তোমাদের আমি ক্লাসের প্রথমেই বলছিলাম নোট খাতা বানাইতে, নোট খাতা বানাইছো কে কে বলো তো দেখি, নোট খাতা কি তোমরা বানাইছো নাকি শুধু আমি বলি এইটুকুই? আচ্ছা নোট খাতা কি তোমরা বানাইছো, তোমাদের যে নোট খাতা বানাইতে বলে তোমরা কি নোট খাতা বানাইছো, তো জানাই তো। আচ্ছা দেখো টাইপ 4,
টাইপ 4 এটাও ইম্পর্টেন্ট কিন্তু অতটা না, এটা 5 স্টার, এটা 5 স্টার। দেখো লেখো দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস x ইনভার্স 4 ইকুয়াল টু 119। মানে এই ম্যাথটার সুবিধা কি জানো? এই ম্যাথটার সুবিধা হলো এই দুইটা মান ব্যতীত অন্য কোনো মান দিয়ে এই ম্যাথটা আসে না এখন পর্যন্ত। মানে 119 থাকবে অথবা 527 থাকবে, হয় এরকম থাকবে না হয় এরকম থাকবে, না হয় x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 থাকবে। মানে এখানে ডিজাইন থাকে তিন রকম, মানে ডিজাইন তিনটা, x টু দি পাওয়ার 4 প্লাস x ইনভার্স 4 ইকুয়াল টু 119, অথবা এরকম মানে সংখ্যাটা শেষে এই সংখ্যাটা ওই সাইডে বিয়োগ করে দিবে, তোমাকে এই সাইডে আইনা যোগ করতে হবে। এটা গেল একটা নিয়ম। তারপরের নিয়মটা কি, যে এইটা যোগ করতে হবে না, মানে এই সাইডেই দেওয়া থাকবে, এই সাইডেই দেওয়া থাকবে, তোমাকে আলাদা সাইডে নিতে হবে না, একই সেম নিয়ম। আচ্ছা তাই যদি হয় এখন আমরা যে কাজটা করব, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119। x ইনভার্স x টু দি পাওয়ার মাইনাস 4 মানে কি 1 বাই x টু দি পাওয়ার 4। এখন এটাকে যদি আমরা এরকম ভাবে লিখি x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 119। আমার কি এখানে কোনো ভুল হবে? আমি এখন যেটা লিখছি এটা কি ভুল হয়েছে? আমি এটা যে লিখছি এটা কি ভুল হয়েছে? মানে আমরা জানি পাওয়ার পাওয়ারে গুণ হয়, 2 দ্বিগুণে 4, তার মানে x টু দি পাওয়ার 4, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে x টু দি পাওয়ার 4 লেখা যায়, লেখা যায় না? আচ্ছা দুইজনে বলছে বানাইছি, তো সবাই বানাবা। তারপরে দেখো যেহেতু সবগুলা ক্লাসই হবে, এরকম না যে 5টা ক্লাস 6টা ক্লাস হলো আর 4টা ক্লাস 10টা ক্লাস নিয়ে বন্ধ করে দিব, এরকম না, তোমাদের উপস্থিতি বাড়তে থাকবে, আমাদের ক্লাসও চলতে থাকবে। দেখো এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ারের কয়টা সূত্র? a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র বা তিনটা সূত্র আমরা বলতে পারি, তিনটা সূত্রই আছে মূলত। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আরেকটা সূত্র আছে, এই একটু আগে যে আমরা ম্যাথ করলাম না, ওই সূত্রটা এরকম a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। এই দুটো সেটে গুণ হয়েছিল, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আসছিল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, মানে এই সূত্রটা থেকে কিন্তু ওই সূত্রটা আসছিল। মানে একটু আগে যে আমরা ম্যাথ করলাম ওই ম্যাথটা কিন্তু এইটার থেকেই আসছে, ওই ম্যাথটা এই সূত্র থেকে এই সূত্রটা আসছিল। তো আমাদের এই সূত্রটা এখন আর লাগবে না, জাস্ট উপরের দুইটা সূত্র হলেই হবে। যারা প্রথম দিকে ক্লাস করতেছো তাদের নোট থাকা বাধ্যতামূলক, আর যারা করো নাই তারা প্রথম দিকে ক্লাস করে নোট করবা। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবা, মেসেজ দিবা যে ভাই আমি ক্লাস মানে প্রথম ক্লাসগুলো পাই নাই, তো প্রথম ক্লাসগুলো দিব। তুমি যদি আমাদের সাথে সবগুলা ক্লাস করো তোমাকে গণিত কোথাও পড়তে হবে না, কোথাও বাইট পড়ার প্রয়োজন নেই, কোথাও না, অফলাইন অনলাইন কোথাও পড়ার প্রয়োজন নেই, এইভাবে পড়ানো হবে। দেখো তারপর তাহলে এখানে আমরা প্লাসের সূত্রটাই বসাবো, কোনটা বসাবো? এই দুইটা বসাবো। a প্লাস বি হোল স্কয়ার, a কি এক্স স্কয়ার প্লাস বি কি 1 বাই এক্স স্কয়ার, তার মানে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2, a কি এক্স স্কয়ার, b কি 1 বাই এক্স স্কয়ার ইকুয়াল টু কত? 119। এটার সাথে এটা কেটে দাও, তাহলে এখানে থাকতেছে কত? এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার মাইনাস এই মাইনাস 2 এই সাইডে পাঠিয়ে দাও, তাহলে 119 প্লাস 2, একবারে 121 লিখতে পারি আমি, একবারে 121 লিখতে পারি যদি তোমরা বুঝতে পারো। কারেন্ট চলে গেছে, এমবি কিনে রাখবা, তাই হবে, যেহেতু ফ্রি ক্লাস করতেছো তো কিছু টাকা খরচ করো, সমস্যা কি? তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু রুট করে দাও, রুট ওভার 121 কত হয়? 11 হয় না? এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? ইকুয়াল টু হলো 11, ইকুয়াল টু কত? ইকুয়াল টু হলো 11। এখন আসো, এখন আমরা যে কাজটা করব, মানে এখন আমাদের সমস্যা বাজে যে ভাই এখন তো সূত্র আছে তো দুইটা, একটা মাইনাসের একটা প্লাসের, আমরা তো এখানে প্লাসেরটা বসাইলাম, বুঝতে পারলাম যে এখানে প্লাসেরটা বসাইছি কারণ আরেকবার সূত্র অ্যাপ্লাই করতে হবে বিদায়। এখন আমি কি প্লাসেরটা বসাবো না মাইনাসেরটা বসাবো?
এইটা নির্ভর করবে আমার এখানে কিসের মান দেওয়া আছে, মানে এইখানে কিসের মান দেওয়া আছে। দেখো এইখানে মান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1। তার মানে এইখানে যেহেতু মাইনাস দেওয়া আছে, তার মানে পরেরটা তোমার মাইনাসের সূত্র বসাইতে হবে। নিয়ম বুঝতে হবে, নিয়ম বুঝতে হবে। যেহেতু এইখানে মাইনাস দেওয়া আছে, তার মানে মাইনাসের সূত্রটা এখন বসাইতে হবে। বসাও বসাও। x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 11। তাহলে x মাইনাস 1/x, x রেটে কেটে দিলাম, তো 2 এই সাইডে চলে যাবে, চলে গেলে কত হবে 11 মাইনাস 2 9 চলে আসবে। কত আসবে 9। তারপরে দেখো, তাই যদি হয় এখন আমরা কি লিখতে পারি, বা x মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 9। 11 থেকে 2 গেলে কত হয়, 11 থেকে 2 গেলে 9। এখন x মাইনাস 1/x ইকুয়াল টু কত আসে 3 না, বর্গমূল করে দাও, উভয় সাইডে বর্গমূল করে দাও। এখন তুমি এখানে যে কাজ করবা, জাস্ট ভগ্নাংশের বিয়োগ করে দাও। তাহলে x আর 1 এর লসাগু কত, x আর 1 এর লসাগু কত x। এখন x কে x দ্বারা 1 দ্বারা ভাগ করলে 1x, x কে x দ্বারা গুণ করলে x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু কত 3। তাহলে কি আসতেছে x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3x, ইকুয়াল টু কত 3x। এইটার সাথে এটা গুণ করলাম। এখন এই যে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল 0 প্রমাণিত নাকি দেখাইতে বলছে, প্রমাণিত। বুঝতে পারছো সবাই? আজকে আমাদের মেবি 6তম ক্লাস, আজকে আমাদের 6ষ্ঠ ক্লাস, আজকে আমাদের 6ষ্ঠ ক্লাস। দ্বিতীয় অধ্যায়ের আমাদের দ্বিতীয় অধ্যায় টোটাল, দ্বিতীয় অধ্যায়ের আমাদের 4টা ক্লাস হয়েছে, আর তৃতীয় অধ্যায়ের এটা দ্বিতীয় ক্লাস। তৃতীয় অধ্যায়ের এটা 2 নাম্বার ক্লাস, দ্বিতীয় ক্লাস আজকে। তার মানে আমাদের 6টা ক্লাস হয়েছে। ক্লিয়ার? আচ্ছা বুঝতে পারছো সবাই? এইটা বুঝতে পারছো? এটা বুঝতে পারছো কিনা দেখো। ওই ম্যাথটাও সেম, ওই ম্যাথটাও সেম। কি করতে হবে ভাইয়া তাহলে ওই ম্যাথের মধ্যে? যদি সেম হয় তাহলে ভাইয়া ওই ম্যাথের মধ্যে আমি কি করব, ওই ম্যাথের মধ্যে তুমি এরকম একটা মান পাবা, এই যে এই মানটা পাবা। আর এই ম্যাথটার মধ্যে মূলত দুইটাই প্লাস বসাইতে হবে, মানে এখানেও প্লাস হবে, এই যে সূত্র, এখানেও প্লাসের সূত্র বসবে, এখানেও প্লাসের সূত্র বসবে। তো আমি ওইটা করে দিব। এটা হয়েছে কিনা বলো, এইটা হয়েছে কিনা বলো আগে, এইটা ক্লিয়ার কিনা, ইয়েস অর নো, ইয়েস অর নো। আবারও বলতেছি টোটালি ফ্রি ক্লাস, ক্লাসের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ক্লাস করবা। 36টা ক্লাস করার পরে তোমার যদি মনে হয় যে ক্লাসগুলো তোমার পছন্দ হয়নি, তোমার এমবি খরচ দিয়ে দিব। 36টা ক্লাস করার পরে তোমার যদি গণিতে কোনো সমস্যা থাকে, তারপরে তুমি ভাইয়াকে বলবা যে ভাই আমি আগের থেকে গণিত আর কম পারি। 36টা ক্লাস করলে তুমি 2 বছর প্রাইভেট পড়ে যা শিখছো তার থেকে বেশি শিখতে পারবা, একদম গ্যারান্টি দিলাম। যারা ক্লাস করতেছে তাদের কাছে শুনবা, আর যারা ক্লাস করতেছো তারা তো অলরেডি বুঝতে পারছো না তোমরা যে দ্বিতীয় অধ্যায়ে কি জিনিসগুলো পড়ছো, তৃতীয় অধ্যায়ে আসার পরে কি পড়তেছো, একদম 100% গ্যারান্টি। এই ক্লিয়ার কিনা বলো না, তাড়াতাড়ি বলো, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট, পরবর্তী ম্যাথ করাবো। ইয়েস, আচ্ছা বলবে ফাস্ট বলতে হবে ভাই, ফাস্ট তাড়াতাড়ি বলবা, আমাদের তো শেষ করতে হবে অনেকগুলো ম্যাথ, আমরা যত তাড়াতাড়ি শেষ করতে পারি। আচ্ছা তারপর পরবর্তী ম্যাথ কি আমি করে দিব, এইটা করে দিব কিনা বলো, এটা করে দিব কিনা বলো। যদি করে দিতে বলো জাস্ট আমি লিখবো, তোমরা সাথে সাথে লিখবা, এটার মধ্যে বোঝানোর মতো এরকম কোনো কিছু হবে না, কারণ তোমরা পারবা। a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 527 মাইনাস 1/a টু দি পাওয়ার 4। এই সাইডে নিয়ে আসো, এই সাইডে নিয়ে আসো, তাহলে কি হবে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 527। তারপরে কি হবে a স্কোয়ার
হোল স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার। দেখো আগের মতোই লিখতেছি না, আগের মতোই লিখতেছি। ওইখানে 119 ছিল, এখানে 527, এইটুকুই পার্থক্য। ওইখানে x ছিল, এখানে a, আর কোনো পার্থক্য নাই। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার ইকুয়াল টু কত? 527, আগের মতোই সেম। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার, এটা কাটলাম, 2 এই সাইডে পাঠিয়ে দিলাম, তাহলে 529 একবারে লিখলাম 529। বুঝতেছো না তোমরা সবাই? পরের ক্লাস শনিবার, পরের ক্লাস শনিবার রাত 9টা। শনিবার তোমাদের এখন ক্লাস হবে হলো শনিবার, সোমবার, বুধবার। শনিবার, সোমবার, বুধবার রাত 9টা। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবা ওইখানে সব ইনফরমেশন পাবা। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সব ইনফরমেশন দেওয়া হবে। নাম্বার হলো 01710112012, অথবা পেজে মেসেজ দিবা, পেজ থেকে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া হবে। ক্লাস হবে প্রতি শনি, সোম, বুধবার রাত 9টা শুরু হবে। আচ্ছা, একদম সেম টু সেম ম্যাথ। তারপরে আসো, এখন স্কোয়ার রুট স্কোয়ার করো তো। স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার বর্গমূল করলে কত হয়? যদি তুমি 529 কে বর্গমূল করো কত হয় দেখো তো। এই কত হয় দেখো, কত হয় বলো। একদম হয়তো সরাসরি তোমার বর্গমূল যাবে না, যে কোনো একটা পূর্ণ সংখ্যা দ্বারা এটাকে আগে ভাগ করে নিতে হবে, মানে ই করতে হবে। যেমন ধরো তোমার 4 আছে, 4 গুণন কত হলে 529 হয়, যদি হয় তাহলে লিখবা, না হলে 9 গুণন কোনটা করলেও 529 হয়, না হলে 16 গুণন কত করলে 529 হয়, এটা আগে ভাঙাই নিতে হবে। তারপরে হলো 25 গুণন কত করলে তোমার 29 হয়, এটাকে ভাঙাই নিতে হবে, এটা আগে ভাঙাই নিতে হবে। না হলে এরকম ভাবে তোমাকে যাইতে হবে, যে কোনো একটা পূর্ণ সংখ্যা আসবে এইখানে, যে কোনো একটা পূর্ণ সংখ্যা এইখানে আসবে। আচ্ছা, আমার কাছে ক্যালকুলেটর নাই, তোমরা একটু ক্যালকুলেশন করো তো, একটু ক্যালকুলেশন করো, একটু ক্যালকুলেশন করো, ফার্স্ট একটু ক্যালকুলেশন করো, ফার্স্ট একটু ক্যালকুলেশন করো। এই কারো কাছে ক্যালকুলেটর থাকলে একটু তাড়াতাড়ি ফার্স্ট ক্যালকুলেশন করো তো। ফার্স্ট করো, শেষ করতে হবে। এই ফার্স্ট ক্যালকুলেশন, দ্রুত দ্রুত। কারো কাছে ক্যালকুলেটর নাই? একটু ফার্স্ট ক্যালকুলেটর করো, ক্যালকুলেশন করো। একদম মিলে গেছে তো? মিলে গেলে তো কোনো কথাই নাই, যদি মিলে যায় তাহলে তো কোনো কথাই নাই। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 23। দেখো এখন তো আমাদের জন্য সহজ। তারপরে কি লিখবো? a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু 1/a ইকুয়াল টু 23। a কাটো, a প্লাস 1/a হোল স্কোয়ার, 2 এই সাইডে যোগ করে দাও 25, তাহলে স্কোয়ার কেটে দাও, তাহলে a প্লাস 1/a ইকুয়াল টু কত? 5। একদম বর্গমূল করে দিছি, বর্গমূল করে লিখে দিতে পারো, যেহেতু ফার্স্ট করে দিলাম লিখে দিতে পারো। আচ্ছা, গুড, সবাই বলতে পারছে। তারপরে দেখো বাকিটুকু পারবো না আমরা। বাকি কি? কিউবের মান চাইছে, এই যে a প্লাস 1/a এর মান হয়ে গেছে, কিউবের মান a কিউব প্লাস লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড a কিউব প্লাস 1/a কিউব। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো দেখি, কি লিখতে পারি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, a প্লাস বি। এইটুকুর মান কত? এইটুকুর মান কত পাইছো? এইটুকুর মান কত পাইছো? 5। কত পাইছো? 5। তার মানে 5 কিউব মাইনাস 3, এইটুকুর মান কত? 5। 5 কিউব করলে কত? 125 মাইনাস 15 ইকুয়াল টু কত আসে? 110, রাইট হ্যান্ড সাইড।
দেখো যারা প্রথম থেকে ক্লাস করতেছো তাদের জন্য আমি যদি মাঝে মাঝে দ্রুত পড়াই সমস্যা হবে না, কিন্তু যারা এই যে মাঝখানে হঠাৎ করে আসবে আর সেটা যখন দেখবে এত দ্রুত পড়াইতেছে স্যারে, তাহলে বুঝবো কেমনে, এটা বলবে কিন্তু তারা। মানে কেউ যদি হঠাৎ করে ক্লাসে আসে, দেখো আমি এত দ্রুত পড়াইলাম কিচ্ছু বুঝাইলাম না, এখন যদি কেউ নতুন আসে তাহলে সে বলবে কিরে স্যার কি পড়ায়, কিচ্ছু তো বুঝায় না, তার মানে বুঝাইতে পারে না। কিন্তু এই ম্যাথটা কিন্তু আমি অলরেডি তোমাদের বুঝাইছি। কোন ম্যাথের মাধ্যমে বুঝাইছি? এই যে এই ম্যাথটার মাধ্যমে অলরেডি সব বুঝাইছি, কোন লাইনের পরে কোন লাইন আসতেছে। কারণ আমি প্রথম ম্যাথে তোমাকে লাইন টু লাইন বুঝাইছি, মানে লাইন টু লাইন, কোন লাইনের পরে কোন লাইন আসতেছে, কোন সূত্র অ্যাপ্লাই হচ্ছে, কিভাবে আসতেছে, সব পড়াইছি এই ম্যাথে। তাহলে কি আমার এই ম্যাথেও কি সব লাইন বুঝাইতে হবে? বুঝাইতে হবে না। আচ্ছা এখন বলো এই ম্যাথটা বুঝতে পারছো কিনা? এখন বলো এই ম্যাথটা বুঝতে পারছো কিনা? এই ম্যাথ না, সব ম্যাথই খুব ইজি, যারা ক্লাস করবে তাদের কাছে সব ম্যাথই খুব ইজি হবে। তার মানে আমাদের চারটা টাইপ কমপ্লিট, আমরা আর তিনটা ক্লাস নিব এই অধ্যায়ের আর তিনটা ক্লাস হবে, আর মানে নেক্সট উইকে আমাদের এই অধ্যায় শেষ। ধীরে ধীরে আমরা সবগুলো অধ্যায় শেষ করে ফেলবো, মানে আর তিনটা ক্লাস, মানে নেক্সট উইকে আমাদের এই অধ্যায় শেষ। তার মানে আমাদের সেট ফাংশন সেট শেষ হয়ে যাবে, বীজগাণিতিক রাশি শেষ নেক্সট উইকে। তৃতীয় লাইন 1 2 3, 3 নাম্বার লাইন। আচ্ছা আমি 3 নাম্বার লাইনটা বলতেছি। দেখো এটাকে আমরা লিখছি, মানে কোনো কিছুর উপর পাওয়ার থাকলে, যেমন এটা কে বলছে, মাসুমা খাতুন, তুমি তো ক্লাস করছো প্রথম থেকেই। একটু আগে যখন আমরা লিখলাম যে a স্কয়ার a টু দি পাওয়ার 4, এটা মানে কি? এটার মানে হলো a ইন্টু a ইন্টু a ইন্টু a। দেখো a টু দি পাওয়ার 4 মানে কি? a ইন্টু a ইন্টু a ইন্টু a। তাহলে আমি এই দুইটা যদি a নেই তাহলে কি হবে? a স্কয়ার। এই দুইটা যদি a নেই তাহলে কি হবে? a স্কয়ার। এখন তুমি এই সম্পূর্ণটাকে যদি a চিন্তা করো, এই সম্পূর্ণটাকে যদি b চিন্তা করো, তার মানে এর উপরে একটা পাওয়ার আছে, এর উপরে একটা পাওয়ার আছে, তাই না? এর উপরে একটা পাওয়ার আছে, এর উপরে একটা পাওয়ার আছে, তার মানে তুমি কি লিখতে পারো? a টু দি পাওয়ার 2, তার উপরে পাওয়ার কত? 2, তার উপরে পাওয়ার কত? 2। এইভাবে লিখতে পারি না আমি? এইভাবে লিখতে পারি না? a ইন্টু a ইন্টু a ইন্টু a, এই দুইটা মিলে স্কয়ার, এই দুইটা মিলে স্কয়ার, তার মানে স্কয়ারকে আমি ধরছি, স্কয়ারকে আমি ধরছি, তার মানে সম্পূর্ণের উপরে কি আবার পাওয়ার একটা করে আছে, তার মানে এই দুইটা যোগ করলে 1 যোগ করলে 2, এটাকে a ধরছি, a টু দি পাওয়ার স্কয়ার, তার উপরে হোল স্কয়ার, স্কয়ার তার উপরে হোল স্কয়ার। আচ্ছা আরেকবার বুঝাবো, আচ্ছা আবার আরেকবার বুঝাচ্ছি। আচ্ছা দেখো আমি প্রত্যেকটা লাইনই বুঝাচ্ছি। তার মানে এই লাইনটা বুঝতে পারলাম, সেম ভাবে এই লাইনটাও আসছে, এই লাইনটাও আশা করি বুঝছো, এখানে কোনো কাজ করি নাই। তারপরে এই a স্কয়ার, এই সম্পূর্ণটাই a, এখন যদি তুমি চিন্তা করো এর উপরে স্কয়ার, মানে এর উপরে স্কয়ার, এই সম্পূর্ণটাই b, এর উপরে স্কয়ার, তাহলে এর উপরে স্কয়ার, এর উপরে স্কয়ার, তাহলে কি হবে? a প্লাস b হোল স্কয়ার, সূত্র লিখছিলাম যে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? এই যে a, এই সম্পূর্ণটুকু a প্লাস b, তার উপরে কি হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস সূত্রের একটা 2, তারপরে হলো a, তারপরে হলো b, সূত্রের 2 a b, আর কোনো কাজ নাই। এখন আমি এই লাইন আর এই লাইনটা কেটে দিছি, মানে এই লাইন আর এই লাইন, মানে a স্কয়ার আর a স্কয়ারটা কেটে দিলাম, তাহলে এই 2 থেকে গেল না এখানে মাইনাস আকারে, তাহলে ওই সাইডে যদি পাঠিয়ে দিই তাহলে প্লাস হবে না, তার মানে এখানে 527 ছিল, আর এই 2 এইখানে এসে আরো যোগ হইলো, যদি যোগ হয় তাহলে 527 আর 2 যোগ করলে কত হইলো? 527 আর 2 যোগ করে কত হইলো বলো? 529 হলো। এই যে 529 আমি পেয়ে গেলাম। আর এইখানে a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার হোল স্কয়ার ছিল, তাহলে এখন এইখানে যেহেতু স্কয়ার আছে, আমি এখন উভয় সাইডে যদি বর্গমূল করি, তার মানে কি উভয় সাইডে একটা করে রুট নিচ্ছি, উভয় সাইডে কি করতেছি? একটা করে রুট নিচ্ছি। যদি উভয় সাইডে একটা করে রুট নেই তাহলে এই রুট আর এই স্কয়ার কাটা গেল,
আর এইখানে স্কোয়ারটা থেকে মানে রুটটা থেকে গেল। এখন আমরা যদি 23-এর উপরে মানে এই 529 না লিখে যদি আমি এখানে 529-এর পরিবর্তে মানে 529 ছিল, এইটার পরিবর্তে আমি লিখতে পারি 23 স্কোয়ার। কত লিখতে পারি? 23 স্কোয়ার। মানে 529 লেখা যে কথা, 23 স্কোয়ার লেখা একই কথা। এখন আমি এই স্কোয়ার আর এই রুট কেটে দিলাম, তাহলে এইখানে থাকতেছে কত? এই 23 থাকতেছে, এই 23 আসলো। এখন এ স্কোয়ার আছে প্লাস আছে 1/স্কোয়ার আছে, তার মানে এই সম্পূর্ণ মানটুকুকে আমি যদি আবার এই যে এ তার উপরে স্কোয়ার প্লাস 1/a, এই সম্পূর্ণটাকে যদি আমি যদি এরকম ভাবে নিয়ে এর উপরে একটা স্কোয়ার দিই, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্র কি? এ প্লাস বি, এই যে এইটুকু হলো কি বি, তার উপরে কি হোল স্কোয়ার, সূত্রের একটা মাইনাস, সূত্রের একটা 2, তারপরে হলো এ, এই যে এ আর এই যে বি বসাইলাম। এই উপরে নিচে এ কাটাকাটি ভাগাকার আছে, কেটে দিলাম, 2 থাকলো, 2 এই সাইডে মাইনাস আছে, ওই সাইডে কি হলো প্লাস হলো, এই যে 23-এর সাথে 2 যোগ করলে কত হয়? 25 হয়। তারপরে কি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার থাকতেছে। এখন আমি যদি আবার বর্গমূল করি, মানে এখানে যদি আবার বর্গমূল করি, দেখো আবার যদি বর্গমূল করি, তাহলে এই স্কোয়ার রুট কাটা গেল, আর 25 কে আমি লিখতে পারি 5 স্কোয়ার। 25 কি লিখতে পারি? 5 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার, আর এখানে একটা রুট ছিল, রুট আর স্কোয়ার কেটে দিলাম, তাহলে স্কোয়ার আর রুট কেটে গেলে কত থাকবে? 5। তার মানে a প্লাস 1/a ইকুয়াল টু 5। তার মানে এইখানে আমরা যে মানটুকু পাইলাম, আশা করি আমাদের ম্যাথটুকু ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার হয়েছে কিনা ভাইয়াকে জানাও তো। একজনে না বুঝতে পারলে কমেন্ট করবে, করুক, সমস্যা নাই। একজনে যদি না বুঝতে পারে একবার সেটা 10 বার কমেন্ট করুক, এটা নিয়ে আমরা কোনো কিছু বলবো না, ঠিক আছে? এটা নিয়ে আমরা কারো কিছু বলবো না, মানে একজনে যদি বুঝতে না পারে সে একবার থেকে 10 বার কমেন্ট করবে, আমরা এক্সট্রা কমেন্ট করব না। শারমিন আক্তার বলছে ক্লাস কি প্রথম থেকেই হচ্ছে? হ্যাঁ, ক্লাস প্রথম থেকেই হচ্ছে, মানে একদম দ্বিতীয় অধ্যায়ের প্রথম থেকে শুরু হয়েছে। ক্লিয়ার হয়েছে সবার? আমরা কাউকে কখনোই ছোট করে কথা বলবো না। একজন মানুষ আমরা একটু কম বুঝতে পারি, আমরা একটু কম বুঝতে পারি। আমি তোমাদের কখনোই বলবো না যে তোমরা কম বুঝো কি জন্য। তুমি যদি না বুঝতে পারো, প্রত্যেকটা লাইন টু লাইন আমাকে কোশ্চেন করো, প্রত্যেকটা লাইন টু লাইন আমাকে কোশ্চেন করো। তোমাদের হোম টিউটর হয়তো প্রত্যেকটা লাইন টু লাইন কোশ্চেন করলে বিরক্ত হতে পারে, কিন্তু ভাইয়া কখনোই বিরক্ত হবে না তোমাদের প্রত্যেকটা লাইন টু লাইন কোশ্চেনে। তুমি যদি লাইন টু লাইন কোশ্চেন করো, যদি না বুঝার কারণে কোশ্চেন করো, তাহলে খুবই খুশি হব। কিন্তু তুমি যদি বুঝার পরে অতিরিক্ত সময় নষ্ট করো, তাহলে খুবই কষ্ট পাবো। এবং শুধু আমি কষ্ট পাবো না, আমাদের যে স্টুডেন্টগুলো আছে তাদেরও ক্ষতি হয়ে যাবে। কারণ একই লাইন যদি আমি বারবার বলি, তাহলে আমি সামনের দিকে আগাতে পারবো না। তো যার জন্য যদি যখন তুমি বুঝতে না পারবা তখন কমেন্ট করবা, আর যখন ক্লাস করবা তখন সবকিছু থেকে দূরে থাকবা। সবকিছু থেকে দূরে বলতে তুমি মেসেঞ্জার নোটিফিকেশন অফ করে রাখো, হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন অফ করে রাখো, সবকিছু নোটিফিকেশন অফ করে রাখো। অফ করে রাখলে কি হবে? তোমার টোটাল মনোযোগটা ক্লাসে চলে আসবে। আর যখন টোটাল মনোযোগ ক্লাসে চলে আসবে, তখন খুব সহজেই তুমি ম্যাথগুলো বুঝতে পারবা। আশা করি তোমরা ক্লাসে আসলে ক্লাসের যে পরিবেশ, পরিবেশ বজায় রেখে ক্লাস করবা। আমি চাই আমাদের এখানে যতগুলো স্টুডেন্ট ক্লাস করবে, শুধু এখানে না, আমি যখন অফলাইনে পড়াবো আমি তখনই সেরা টিচার হতে পারবো, বা আমি নিজেকে ভালো টিচার মনে করতে পারবো যখন আমি ক্লাসে প্রবেশ করব, তখন সবগুলো স্টুডেন্ট চুপ করে থেকে আমার ক্লাস করবে। যখন আমি ক্লাস করব তখন যদি দেখি পাশের বেঞ্চে দুইজন কথা বলতেছে, তার মানে আমি ভালো টিচার না। যদি আমি ভালো টিচার হতাম তাহলে তারা দুইজন কথা বলতো না, তারা দুইজন অবশ্যই আমার ক্লাস করতো। যদি কখনো আমি এরকম হতে পারি যে না, যতগুলো স্টুডেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্ট আমার এখানে মনোযোগ সহকারে ক্লাস করতে পারতেছে এবং তারা সবগুলা বোঝার চেষ্টা করতেছে, তারা এক্সট্রা কথা থেকে দূরে আছে, তখনই আমি বলতে পারবো যে না, আমি সেরা টিচার হতে পারছি, বা আমি একটু ভালো বুঝাইতে পারতেছি, যার জন্য স্টুডেন্ট চুপ করে ক্লাসগুলা করতেছে। তোমরাও আশা করি এই রুলসগুলা মেনে চলবা যদি তোমরা বুঝতে পারো। আর যদি বুঝতে না পারো, সেক্ষেত্রে যেহেতু অনলাইন, এটা যেহেতু অফলাইন না, মানে অফলাইন স্কুল হলে হয়তো তুমি এই স্কুল থেকে অন্য স্কুলে যাওয়াটা তোমার জন্য কঠিন হয়ে যেত, কিন্তু যেহেতু অনলাইন, সেহেতু তুমি অন্য কোনো প্ল্যাটফর্ম দেখতে পারো। কিন্তু এরকম ভাবে বুঝতেছিও না কিন্তু আবার থেকে যাচ্ছি, এরকম না। যদি কোনো কিছু বুঝতে না পারো, তুমি অন্য প্ল্যাটফর্ম দেখবা, অন্য টিচার দেখবা যার কাছে তুমি ভালো বুঝতে পারো, ঠিক আছে? এই সব কিছু মেনটেন করবা। আমাদের এখানে পড়তে হবে এরকম কোনো কথা নেই, অন্য জায়গায় পড়ো, সমস্যা নাই। কিন্তু আমাদের এখানে ক্লাস করলে আমাদের যে রুলস গুলো আছে এগুলো মেনে চলতে হবে। একটা নোট খাতা বানাইতে হবে, ফ্রি ক্লাস তো কি, একটা নোট খাতা বানাইতে হবে,
প্রত্যেকটা ক্লাস নোট করতে হবে, প্রত্যেকটা ক্লাসে তোমাকে অ্যাটেন্ড থাকতে হবে, ক্লাসে যা পড়ানো হচ্ছে বোঝার জন্য মনোযোগী হতে হবে, প্রত্যেকটা ক্লাসে যে হোমওয়ার্ক দেওয়া হবে হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে হবে। এই প্রত্যেকটা জিনিস যদি তুমি ধারাবাহিকভাবে শেষ করতে পারো তাহলে তুমি গণিতের মধ্যে সেরা হতে পারবে। তো আজকের ক্লাসটা কেমন লাগছে তোমাদের একটু কমেন্ট করে জানাও তো ভাইয়াকে। 5 নাম্বার লাইন, 1 2 3 4 5। 5 নাম্বার লাইনটা কোথায় বুঝাবো বলো? 5 নাম্বার লাইনটা কোথায় বুঝাবো? আমি তো এখানে বললাম এই যে দেখো এই 2টা কোথায় চলে গেছে, 527 এর সাথে এখানে -2 ছিল, এটা ওই সাইডে যে প্লাস হয়ে গেছে, প্লাস হয়ে 529 হয়েছে, 529টা আমি এখানে বসাইছি, 529টা আমি এখানে বসাইলাম। আর এখানে এই যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার ছিল, এটা এইরকমই আছে, উপরে স্কয়ার নিচে স্কয়ার কেটে দিছি। তো এখানে আমরা তারপর আবার স্কয়ার রুট করছি, মানে বর্গমূল করছি, তো বর্গমূল করলাম। এখন এই 529কে আমরা লিখতে পারি 23 স্কয়ার। তাহলে a স্কয়ার আর রুট কাটা গেল, a স্কয়ার আর রুট কাটা গেল, তাহলে কি থাকলো স্কয়ার প্লাস 1/a স্কয়ার, আর এখানে থাকতেছে 23। ক্লিয়ার হয়েছে সবার? সবার ক্লিয়ার হয়েছে কিনা জানাও। আমরা এখন ক্লাসটা শেষ করব। ভাইকে জানাও তো ক্লিয়ার হয়েছে কিনা সবার। টাঙ্গাইল, আমি থাকি ঢাকায়। তো আমরা এখন ক্লাসটা শেষ করে দিব। আমরা এখন ক্লাসটা শেষ করে পরবর্তী ক্লাসের প্রিপারেশন নিব। পরবর্তী ক্লাস শনিবার দিন হবে। আর আশা করি যে তোমাদের ক্লাসগুলো ভালো লাগবে, তোমরা একটু রেগুলার ক্লাসগুলো করো, ঠিক আছে? তো সবাই ভালো থেকো। আচ্ছা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো। আমরা এখন অতিরিক্ত কোনো সময় নষ্ট না করি, কারণ তোমাদেরও টেস্ট পরীক্ষা খুবই সন্নিকটে চলে আসছে। এখন এই টেস্ট পরীক্ষার সময় যদি আমরা সময় নষ্ট করি তাহলে এটা তোমাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে যাবে। তো আমরা এই লাস্ট মুহূর্তে টেস্ট পরীক্ষার সময় এসে সময় নষ্ট করবো না তোমাদের, ঠিক আছে? আচ্ছা, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।